হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো রয়েছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সো আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কীভাবে আপনাদের মোবাইল ফোন দিয়ে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই ধরনের ফটোগুলোকে এডিট করতে পারবেন মাত্র এক ক্লিকেই। তো ফ্রেন্ডস, কীভাবে করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও মিস না করেন। তো ফ্রেন্ডস, এর জন্য আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো ফ্রেন্ডস, এর জন্য আমরা চলে যাব সরাসরি আমাদের গুগল প্লে স্টোরে। সো প্লে স্টোরে আসার পর এখান থেকে আমরা সার্চ বক্সে চলে যাব। সো সার্চ বক্স থেকে এখান থেকে আমরা ডিসকর্ড লিখে সার্চ করে দিব। সো ডিসকর্ড লিখে সার্চ করার পর আমাদের সামনে এমন একটি অ্যাপ্লিকেশন শো হয়ে যাবে। আমরা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিব। সো ইনস্টল করার পর আমরা অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। সো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস হয়ে যাবে। তারপরে আপনারা এখানে রেজিস্টারে একটা ক্লিক করে দিবেন। সো রেজিস্টারে ক্লিক করার পর এখান থেকে আপনারা চাইলে ফোন নাম্বার দিয়েও রেজিস্টার করতে পারেন বা এখান থেকে ইমেল দিয়েও রেজিস্টার করতে পারেন। সো আমরা এখান থেকে ইমেল দিয়ে রেজিস্টার করবো, এর জন্য আমরা ইমেইলে একটা ক্লিক করে দিব। সো তারপরে আপনারা আপনাদের ইমেলটি এখানে বসিয়ে দিবেন। সো আমি আমার ইমেলটি এখানে দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনাদের ইমেলটি দেওয়া হয়ে গেলে এখানে নেক্সটে একটা ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস হয়ে যাবে। তারপরে আপনারা এখানে আপনাদের ইউজার নেমটি দিয়ে দিবেন অ্যান্ড এখানে আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। সো আমি এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। সো আপনাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা এখানে নেক্সটে একটা ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ডেট অফ বার্থটি দিয়ে দিবেন। সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। সো দেওয়া হয়ে গেলে এখান থেকে কনফার্মে একটি ক্লিক করে দিবেন। সো কনফার্মে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করে দিবেন। সো তারপর আপনাদের সামনে এমন একটি ক্যাপচার শো হবে। তারপর আপনারা এখানে যে পিকচারটি দেখতে পাচ্ছেন এই ধরনের যে কয়টা পিকচার আছে এখানে সেই কয়টাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে আমি এই একটা পিকচার দেখতে পাচ্ছি, আমি এই একটাকেই সিলেক্ট করে দেবো। সো সিলেক্ট করার পর এখান থেকে ভেরিফাই একটা ক্লিক করে দিব। সো ভেরিফাই ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে স্কিপে একটা ক্লিক করে দিবেন। সো তারপর এখান থেকে আবার নেক্সট একটা ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস হয়ে যাবে। তারপরে আপনাদেরকে এখানে একটি সার্ভার ক্রিয়েট করতে হবে। সো এর জন্য আমরা এখানে প্লাস এখন একটি ক্লিক করে দিব। তারপরে ক্রিয়েট মাই ওয়ান এখানে একটি ক্লিক করে দিব। সো তারপরে স্কিপ দিস কোশ্চেন এখানে একটি ক্লিক করে দিব। সো তারপরে এখান থেকে আমাদের নাম দিয়ে একটি সার্ভার আমরা ক্রিয়েট করে নেব। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার নাম দেওয়া আছে। তারপর আমরা এখানে ক্রিয়েট সার্ভারে একটা ক্লিক করে দিব। সো ক্রিয়েট সার্ভারে ক্লিক করার পর তারপরে আমরা এখানে স্কিপে একটা ক্লিক করে দিব। সো আমাদের মোটামুটি কাজ কিন্তু এখানে কমপ্লিট। সো এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে আমাদের গুগল ক্রোমটি ওপেন করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের গুগল ক্রোমটি ওপেন করে নিয়েছি। সো এখন আমাদেরকে এখানে মিডজার্নি লিখে সার্চ করে দিতে হবে। তো ফ্রেন্ডস, দেখেন আমি লিখে দিচ্ছি। সো এভাবে আপনারা মিডজার্নি লিখে সার্চ করে দিবেন। সো সার্চ করার পর আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট শো হবে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর জয়েন দি বেটা এখানে একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেছিলাম আমাদেরকে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে যাবে। সো তারপরে আমাদেরকে এখানে অ্যাকসেপ্ট ইনভাইট এখানে একটা ক্লিক করে দিতে হবে। সো তারপর এখান থেকে কনফার্মে একটি ক্লিক করে দিতে হবে। সো কনফার্মে ক্লিক করার পর আবার আমাদের সামনে একটি ক্যাপচার শো হয়ে গেছে। তারপর আমরা এখানে যে পিকচারটি আমরা দেখতে পাবো এই ধরনের যে কয়টা পিকচার আছে এখানে সেই কয়টাকে আমরা সিলেক্ট করে দেবো। সো আমি সিলেক্ট করে দিচ্ছি। সো আপনারা এভাবে সিলেক্ট করে এখানে ভেরিফাই একটা ক্লিক করে দিবেন। সো ভেরিফাই ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস হয়ে যাবে। তারপর আপনারা এখানে থ্রি লাইন্স একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচে আসবেন। সো নিচে আসার পর এখান থেকে আপনারা যে কোনো একটাকে সিলেক্ট করে দিবেন। সো আমি একটাকে সিলেক্ট করে দিলাম। সো সিলেক্ট করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস হয়ে যাবে। তারপরে আপনারা এখানে ম্যান আইকনে একটি ক্লিক করে দিবেন। সো ম্যান আইকনে ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন। সো নিচে আসার পর এখানে মিডজার্নি বট লেখা একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর এখানে একটা লেখা পাবেন অ্যাড টু সার্ভার, এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট এ সার্ভার এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আমরা যে সার্ভারটি ক্রিয়েট করেছিলাম সেই সার্ভারটি এখানে শো করবে। তারপরে আপনারা এখান থেকে সেই সার্ভারটি সিলেক্ট করে দিবেন। সো সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। সো তারপরে আবারও এখানে একটা ক্লিক করে দিবেন। সো তারপর আপনারা এখানে থ্রি লাইন্স একটা ক্লিক করে দিবেন। সো তারপর আপনারা যে সার্ভারটি ক্রিয়েট করেছিলেন সেটা এখানে চলে আসবে, এখান থেকে সেটাকে সিলেক্ট করবেন। সো সিলেক্ট করার পর এখান থেকে আপনারা জেনারেলে একটা ক্লিক করে দিবেন। সো জেনারেলি ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন? আপনাদের কাজ কিন্তু এখন সম্পূর্ণ কমপ্লিট। এখন আমাদেরকে ফটো এডিট করতে হবে। সো এখন আমরা কি করব? ফটো এডিট করার জন্য এখানে প্লাস আইকনে একটা ক্লিক করে দেব। সো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমাদের গ্যালারিটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা যে ফটোটি এডিট করতে চাচ্ছি সেই ফটোটি আমরা নিয়ে নিব। সো আমি একটি ফটো এখান থেকে নিয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটি ফটো নিয়ে নিয়েছি। সো ফটোটি নেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা এখানে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নটির উপর ক্লিক করে দিবেন। সো অ্যারো চিহ্নটির উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটি কিন্তু আপলোড হইতেছে। সো আমরা একটু ওয়েট করি।
সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু আপলোড হয়ে গেছে। সো এখন আমাদেরকে কী করতে হবে, এখন আমাদেরকে এই ফটোটির লিঙ্কটা কপি করতে হবে। সো এর জন্য আমরা কী করব, এই ফটোর উপর একটা ক্লিক করে দিব। সো ফটোর উপরে ক্লিক করার পর এখান থেকে 3 ডট একটা ক্লিক করে দিব। সো তারপর এখান থেকে শেয়ার একটা ক্লিক করে দিব। এখান থেকে আমরা আমাদের যে ফটোর লিঙ্কটা রয়েছে এখান থেকে আমরা কপি করে নিব। সো কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক আসবো। সো ব্যাক আসার পর এখানে মেসেজে একটা ক্লিক করে দিব। সো মেসেজে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা স্ল্যাশ দেব। সো স্ল্যাশ দেওয়ার পর এখান থেকে লিখবো আই অ্যাম। সো আই অ্যাম লেখার পর এখানে লেখা দেখতে পাবেন ইমাজিন। সো ইমাজিনে একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর আপনারা যে লিঙ্কটা কপি করেছিলেন ফটোর সেটা এখানে পেস্ট করে দিবেন। একটা কথা মাথায় রাখবেন, এখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে কিন্তু হবে না। সো এইভাবেই আপনারা লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফটোর লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়েছি। সো এখন আপনাদেরকে এখান থেকে একটি কমা দিয়ে দিতে হবে। সো কমা দেওয়ার পর একটি স্পেস দিয়ে দিবেন। সো স্পেস দেওয়ার পর এখান থেকে আপনারা কিছু কমান্ড দিয়ে দিবেন। সো আমি কিছু কমান্ড এখানে দিয়ে দিচ্ছি, এটা স্ক্রিনের উপর আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট মেরেও রাখতে পারেন। সো আমি এখান থেকে কিছু কমান্ড দিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিছু কমান্ড দিয়ে দিয়েছি, আর প্রত্যেকটা কমান্ডের শেষে কিন্তু একটা করে কমা দিবেন, না হলে কিন্তু হবে না। সো প্রত্যেকটা কমান্ডের শেষে একটা করে কমা দিবেন। সো আপনাদের কমান্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে একটি স্পেস দিবেন। সো স্পেস দেওয়ার পর এখান থেকে আপনারা 2টা ডট দিয়ে দিবেন। সো ডট দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা ভি লিখে দিবেন। সো ভি লিখে দেওয়ার পর স্পেস দিবেন, তারপর এখানে 4 লিখে দিবেন। সো আমি যেভাবে লিখে দিছি এভাবেই কিন্তু আপনারা লিখে দেবেন, না হলে কিন্তু হবে না। সো দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনের উপর লেখাটা দিয়ে রাখছি, আপনারা স্ক্রিনশট মেরেও রাখতে পারেন। সো এভাবে লেখা হয়ে গেলে আপনারা এখান থেকে অ্যারো চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটা কিন্তু সেন্ড হয়ে গেছে। সো এখন আমাদেরকে একটু ওয়েট করতে হবে, তারপরে দেখতে পাবেন আমাদের ফটোটি কিন্তু অলরেডি এডিট হয়ে এখানে চলে আসবে। সো আমরা একটু ওয়েট করি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু অলরেডি এডিট হয়ে চলে আসছে। তো ফ্রেন্ডস আমরা যদি এই ফটোটির উপর ক্লিক করি তাহলে দেখতে পাবেন কতটা এইচডি কোয়ালিটিতে আপনাদের ফটোটা এডিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস তারপর আপনারা যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পর এই ধরনের ফটো আপনারা আরও পেয়ে যাবেন, যেটা খুশি আপনারা সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা এই ফটোগুলো কীভাবে ডাউনলোড করবেন। সো এর জন্য আপনারা এখানে ফটোর উপর একটা ক্লিক করে দিবেন। সো ফটোর উপর ক্লিক করার পর এখান থেকে 3 ডট একটা ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে সেভ একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো ফ্রেন্ডস এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও মিস না করেন।